দাজ্জালের আবির্ভাবের আগে যে 7 শ্রেণীর মহিলা দেখা দিবে, মনে আসেনি? 1 নম্বরে আন্নানা। আন্নানা হলো এমন মহিলা, যেই মহিলা স্বামীর কানে কানে বলবে, পানের স্বামী হে, তোমার ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব আমার নামে করে দাও, সব আমার জন্য খরচ করো, তোমার মাকে দেখা লাগবে না, তোমার বাবাকে দেখা লাগবে না, তোমার ভাইকে দেখা লাগবে না, তোমার বোনের জন্য খরচ করা লাগবে না, সব আমার জন্য করে দাও। বলুন তো এমন নারী বর্তমান সমাজে আছে না? না, হ্যাঁ আসেনি? আল্লাহর নবী বলেন, এই চরিত্র যেই নারীর মাধ্যমে থাকবে, ওই নারীকে যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? তিনি কে? 2 নম্বরে, 1 নম্বরে কি? আন্নানা, 2 নম্বরে মান্নানা। কি? 2 নম্বরে মান্নানা। মান্নানা এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়, এটা আমার বাবার বাড়ির, দেয়নি? তুমি যে সোফার মধ্যে বসে, এটা আমার বাপের বাড়ি থেকে আনা। কয়নি? তো বাপের বাড়িতে সোফা আনাইছেন কা? বুঝলেন নাই? শব্দ মহিলা গো, প্রথম দাজ্জালটা ঢুকাইছেন তো আপনি, ওই যে যৌতুকের টাকা। বুঝলেন নাই কথা? হ্যাঁ, ওই যে যৌতুক ঢুকাইছেন, হ্যাঁ, যৌতুকের টাকা দিয়া বউ খাট নিয়ে আসছে, সোফা নিয়ে আসছে, আনতে ভালো হয়েছে। এখন বউ তো খোটা দেয় যে এই সোফা আমার বাবার, এই খাট আমার বাবার, টেলিভিশন দেখতে গেলে রিমোট লয় আমারই, হ্যাঁ, এই টেলিভিশন আমার বাবার টাকা। ঠিক নেই? 2 নম্বর ওই মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়, এই চরিত্রের মহিলা এই সমাজে বর্তমানে আছে না? না। তার মানে দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। কি কন? হয়েছে নি? এত লম্বা ছোটা ঘটনা তো পরে বলবো ইনশাআল্লাহ। শুধু 2টা পরিচয় দিই। 1 নম্বর হলো 5 নম্বর আর 6 নম্বর, এই 2টা বলি। কত নম্বর? 5 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর, বাকিগুলো আগামী জুমা বলবো ইনশাআল্লাহ। 6 নম্বর হইল সাদ্দাকা। কি? সাদ্দাকা হলো ওই মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। আসেনি? কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে। স্বামী কো এদিকে যাইস না, বেডি কো না আমি যাব। আসেনি? 7 নম্বর হলো বাররাকা। 7 নম্বর কি? বাররাকা হলো এমন মহিলা, যেই মহিলা শুধু তর্কই করে না, তর্ক ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামীর গায়ে হাত তোলে। আসেনি? কথা কইলেন না? মায়ের মনে সবাই খাননি। এই চরিত্র যেই মহিলাদের ভিতরে থাকবে, হাসরের ময়দানে দাজ্জালের সাথে ওই মহিলাদেরকে যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি কে? আল্লাহর উপরে বিশ্বাস আসেনি? এখন তো মহিলারা কইব হুজুর শুধু আমগুরে কইলো, হুজুরের সামনে যখন বসে রয়েছে এগুলো কিছু পাইনি। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তো ওই মহিলাদের চরিত্র, মহিলাদের খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার। কন্যা হাতে দেখেন না, কার? আমার। কেন? রাসূলুল্লাহর বিবিরা রাসূলের সাথে যে আচরণ করেছে, সাহাবীদের বিবিরা সাহাবীদের সাথে যে আচরণ করেছে, আমরা সেই আচরণ করতে পারি না। ঠিক নেই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে আসছে। ভাত খাবেন নি? দুপুরে ভাত খাবেন নি? খাবেন নি? রাসূলুল্লাহ একদিন বাড়িতে আসছে, ইশারের নামাজ শেষ করে বাড়িতে আসছে, খাবে। এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রুটি বানাইতে যায় ওখানে ঘুমিয়ে গেছে। কোথায়? রুটি বানাবে, যেখানে রুটি বানাইতে বসছে ওখানে ঘুমিয়ে গেছে। নবীজি ঘরে ঢুকলেন, নিজের হাতে রুটি বানাইলেন, স্ত্রীকে জাগাইলেন না, ঘুম ভাঙলেন না, নিজের হাতে রুটি বানাইলেন, তারপরে গোশত ভুনা করলেন। এরপর সব কাজকর্ম শেষ করার পর যখন খানার সময় হয়েছে, কিসের সময়? খানার সময় যখন হয়েছে তখন বিবিকে জাগাইলেন। বিবি উঠেন,
আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ঘুম থেকে জাগাইলেন, আমি উঠে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি ছিঁড়ে ভুনা গোশত দিয়ে আমার মুখের কাছে ধরলেন, আয়েশা খাও। আমার তখন চোখ লাল হয়ে গেল, লজ্জায় আমি নবীর চেহারার দিকে তাকাইতে পারলাম না। অজরে আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আল্লাহর নবী বলল, আয়েশা কেন তুমি চোখ থেকে পানি ফেলাচ্ছ, কেন তুমি কান্না করছো? তুমি না আমার পানের বিবি? সুবহানাল্লাহ। কেন তুমি লজ্জা পাও? তুমি না আমার পানের বিবি, তুমি লজ্জা পাবে কেন? আল্লাহু আকবার। এই ছিল নবীর চরিত্র, এই ছিলেন নবীদের বিবির চরিত্র। আর আমি হুজুর যদি জায়গা দেখতাম বেবি রুটি বানান তুই ঘুমাই গেছে, রুটি বানাই খাবার তো দূরের কথা, আগের 2 সেরগা দিয়া তারপরে কথা বুঝুন না? ঠিক নেই? ঠিক নেই? তো আমার চরিত্র যদি এটা হয়, আমার চরিত্র যদি হয় আবু জাহেলের মতো, আমার বিবির চরিত্রটা দাজ্জালের মতো হবে, এটা স্বাভাবিক। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাই, আমার আজকে এই আলোচনাগুলো বুঝানোর একটা মাত্র উদ্দেশ্য ছিল, এই রাখেন, একটা মাত্র উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো একটাই, আমার সমাজে এই সমাজের ইমাম আমি। এই সমাজের ইমাম কে? আপনাদের ভালো না লাগলে বিদায় করে দিবেন। আমি ইমামও নয়, দায়িত্বও নয়, কথাও নয়, চিন্তাও নেই। ঠিক না? ঠিক না? ঠিক না? এখন আমি ইমাম। আমি আপনাদেরকে চাকরি শুরুতে বলছি, বা এখানে না, যেখানে যাই ওখানে বলি, আমি যে এলাকায় যাই, যদি আমাকে কেউ নেতা মানি নেয়, আমি যাই না, যাই না। কেউ যদি মনে করে যে না হুজুরের গোলাম বানায় রাখুন, আল্লাহর রাস্তে ক্ষমা চাই, আমি আপনার এলাকায় চাকরি করবো না। আমি যেখানে যাই ওখানে আমি নেতা, আমার সমাজের জন্য আমার নেতা, আমার সিদ্ধান্ত চলে। শুধু আপনারা দেখবেন যে আমি কোনো ভুল সিদ্ধান্ত দিই কিনা। ঠিক নেই? ঠিক নেই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। নবীদের ভুল ধরা জায়েজ নাই, তবে উলিল আমর যারা উলিল আমর, যেমন ইমাম, মেম্বার, চেয়ারম্যান, নেতা, এদের ভুল ধরা জায়েজ। এদের ভুল ধরা কি জায়েজ? তা আমি যদি কোনো ভুল করি, আমার ভুল ধরবেন না? হ্যাঁ। আমার সমাজের ভিতরে আমি মনে করছিলাম কোনো ফিতনা ফাসাদ নাই, সব ভালো। আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে শুনলাম আমার সমাজের ভিতরে মহিলারা কি যেন একটা তালিম করে, এক দেশের মহিলা আরেক দেশে যায় তালিম করে, তারপরে যদি স্বামীর কথাও শোনে না, ঘর বাচ্চা বউ বাচ্চা ফালাই রাখি, স্বামীর সংসার ফালাই রাখি, যায় তালিম করে। আসেনি? 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 টাটকা হারাম, টাটকা হারাম। এরাই দাজ্জাল, এরাই বর্তমান সময়ের দাজ্জাল। তালিম করবেন ভালো। আপনি মহিলারা, আপনি এলেম শিখতে চান, আলহামদুলিল্লাহ, কারণ দিনে এলেম শিক্ষা করা প্রত্যেকটা নারীর জন্য ফরজ। কি ফরজ? আপনি শিখবেন তো আপনার ঘরে শিখেন, আপনি শিখেন। আচ্ছা বলেন তো, আমি আপনাদের ইমাম, এখন আজ যদি হাসান আলাদার রায় মাঝে মধ্যে মোতামিন করি, এখন হাসান আলাদা যদি হুজুর আরো মোতামিন করবে, রাজ যেতেন আমি বসবো, বুঝানোর জন্য বলি, আমরা রাখবেন না। মোতামিন হাসান আলাদার আমি মোতামিন করি, এখন হাসান আলাদার যদি হুজুরে বেনা আরে মোতামিন এখন তোরা বেগুন আজ আমি বসবেন। হাসান আলাদার যদি এই শেয়ার উড়ি বইয়ে এরকম ফাগরি টাগরি ইয়াটি একদিন যদি হুজুর তো লইও আইয়ে, আমি যদি গাদ দিই বই ওয়াজ করতে বইয়ে, কোন তো আপনারা শুনবেন নি? বলেন না, বলেন না, আপনারা শুনবেন নি? কেন কেন শুনবেন না? কেন শুনবেন না? কেন কেন এই কথা বলেন, কেন শুনবেন না? জানে না সে কি? কারণ আমরা জীবনে দেই না হাসান আলাদার মাদ্রাসা যাইতে, বুঝলেন না? আমার জীবনে দেই না হাসান আলাদার মাদ্রাসা যায় কোনো আনতেন যায়া উর্দু কায়দা পড়ছে বা কোরআন শরীফ পড়ছে বা অন্তত হাফেজ হয়েছে, মালানা মুফতি হইতে হারুকার না হার। ঠিক নেই? তাহলে যে হালাদার হাফেজ হইতে আর এটারে হুজুরে মোতামিন করলেও খুব না, কিন্তু ইয়ানা জায়গা নাই। ঠিক নেই? ঠিক নেই? আচ্ছা কন্ত, আমার মা, আমার মেয়ে, আমার স্ত্রী জান্নাতে যাক, এটা চান কে? কি হাত উঠান। আপনার স্ত্রী জান্নাতে যাক আপনি কি চান? আপনার মা জান্নাতে যাক আপনি কি চান? আপনার স্ত্রী জান্নাতে যাক আপনি চান? মেয়ে জান্নাতে যাক আপনি চান? হাত নামান। সবাই হাত উঠেছে। এবার কম যে আমি চাই না আমার মা জান্নাতে যাক, হাত উঠান। স্ত্রী জাহান্নামে যাক, হাত উঠান। আমার মেয়েটা জাহান্নামে যাক, হাত উঠান। আছেন নি কেউ? আছেন কেউ? সবাই চায় জান্নাতে যাইতে, ঠিক না? সবাই কোথায় যেতে চায়? জান্নাতে। মুসলমান একটু তাকান, শেষ করছি, আপনাদের কষ্ট হয় বুঝি। আজকে আমাদের কোনো আলোচনা নাই, এটাই গুরুত্বপূর্ণ আলোচনা। আমার সমাজের, আমি চাই না যে আমার সমাজের, আমি যে সমাজের ইমাম হব, হাসরের ময়দানে আপনারা মনে করেন যে হুজুরের 12,000 টাকা বেতন দিয়ে হুজুর খার গুমজা না রে ভাই, এই ইমামতি দাঁড়ানো এত সহজ কথা না, এত সহজ মনে করেন না।
কিছু লোকের জন্য সহজ হইতে পারে যোহরের নামাজের ইমামতি থেকে শেষ করার পর আসরের নামাজের ইমামতি দাঁড়াইতে হইলে যোহরের নামাজ থেকে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে ওই গুনার জন্য তওবা করে তারপরে ইমামতিতে দাঁড়াইতে হয়। সহজ মনে করেন নাকি? সহজ মনে করেন? সহজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত এই সমাজের ইমাম ছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি তো ওই সমাজের ইমাম ছিলা, কি কামটা করছো সমাজের জন্য? আল্লাহ মানুষের গরু গুস্ত আসল গুস্ত, তারপর পৈতরের গুস্ত দিয়ে ভাত হারাইছে, কইছি ফারাবুল মুরগা খাইতাম না, হ্যাঁ, তারপর দেশি মোরগ হারাইছে, এগিন খাইছি আর গুম গেছি, আল্লাহ কেবল যাতে জান্নাতে চলে যায়। হ্যাঁ, মায়ের উগ্র মারি তোর করি, হ্যাঁ, এটা বুঝুন তো। জবাব দিতে হবে। আমার দায়িত্ব হলো চেষ্টা। ঠিক আমার যেমন দায়িত্ব, আপনি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, শুধু পরিচয় দেওয়া নয়। যদি মনে করেন যে আমি সভাপতি সাহেব, হ্যাঁ, একদম বুক খুলাই, হ্যাঁ আমি সভাপতি বা আমি সেক্রেটারি, হ্যাঁ আমি ক্যাশিয়ার সাহেব, বুক খুলে পরিচয় দিলেন না, আল্লাহ আপনারও দুগা বাই দিয়ে জাহান্নামে ফেলাবে। কেন? দায়িত্ব নিয়েছো, তুমি দায়িত্ব পালন করতে পারো না। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদি রাগ হন, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। রাগ হওয়ার জন্য বলি না, বুঝানোর জন্য বলি। আমার ভাই, আপনাদেরকে এটার জবাব দেওয়া লাগবে। আমার মা বোন যারা আছে, আমি জানি না, আমি যতটুকু খোঁজ খবর নিছি, যারা তালিম করে এই সমাজে এদিকে ওদিকে যা, এই মিয়া, আমি শুনলাম এক বাড়ির মহিলারা আরেক বাড়িতে আসি ইতিকাফে বসে। ইতিকাফ মহিলারা নিজের ঘরে করতে পারবে, এখানেও ইখতিলাফ আছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই যে মহিলারা নিজের ঘরে ইতিকাফ করতে পারবে। ইখতিলাফ আছে, তবে কিছু উলামায়ে কেরাম এটাকে সাপোর্ট করছে, হ্যাঁ, যে নিজের ঘরে একটা রুম কক্ষ যদি ইতিকাফ করে মহিলারা, তাহলে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু বড় ঘরে যায়, এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব। এরপরে মহিলারা যদি কোথাও দিনী শিক্ষার জন্য যায়, হয়তো সে তার বাবার সাথে যাবে, নয়তো ছেলের সাথে যাবে, নয়তো স্বামীর সাথে যাবে, নয়তো ভাইয়ের সাথে যাবে। মাহরম ছাড়া কোন মহিলা কোথাও যেতে পারবে না। আর আমার দেশের মুরব্বী মহিলারা বলে কোথায় কোথায় চলে যা, বেড়ার খবরও নাই, পোলার খবরও নাই, পোলার স্বামীর খবরও নাই, তালিম করে। কি করে? কথা কয় না, কথা কয় না, কি করে? তালিম করে। জান্নাতের আশায় নাকি মালের আশায়? কথা বলেন, কিসের আশায়? দুনিয়ার মালের আশায়। তোর উপর আল্লাহর লানত। যদি দুনিয়ার কোন মালের আশায়, দুনিয়ার কোন লোভের লালসায় যদি এই মানুষকে গোমরাহি করো, তো আল্লাহর লানত তোমার জন্য রমজান মাসে এই মিম্বার থেকে বলতে পারি, আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা কি বুঝতে পারছেন? কিসের আশা পুরুষ দাবি করেন নিয়ে? আমার স্ত্রী আমার কথা শুনবে না, আমার মেয়ে আমার কথা শুনবে না, আমার মা আমার কথা শুনবে না, তো কিসের পুরুষ আমি? আজ থেকে ছুরি আপনি বাড়িতে বসে দেখবেন, মহিলাদেরকে নামাই দিবেন যে যা তোরা কাম করিয়া, মসজিদে ভাড়া দিবেন, আমি সবার বলে ইমামতি করিয়া, হুজুর টুজুর বাদ। পারবেন না? কারাগারে পারবেন না, কারাগারে পারবেন, হাত উঠান, হাত উঠান। ওই একজন আইতো না, বেগুন বেড়ি। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাস্তে সিটিং বাজি বাদ দেন, সিটিং বাজি বাদ দেন। আমি আপনাদেরকে বলি, আপনাদের ভিতরে ভয় থাকতে পারে, আমি মুফতি কাউসার ইসলাম ভূঁইয়া পৃথিবীতে কোথাও কোথাও আমি মাথা নত করি না, আমি মাথা নত করি না লোক না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। দুনিয়ার কোন মালের আশা, দুনিয়ার কোন অর্থের সম্পদের লোভ লালসা আমার ভিতরে নাই, থাকলে আমি নবী নাইতাম না, বহুত ভালো জায়গা আছে। আর মাল আমরা দেখান নিয়া ক্ষমতা আর দেখাইবেন, আর ক্ষমতা থুই চলিয়েছি, মাল আয় থুই চলিয়েছি, এখানে আর ভিতরে নেই। কথা কি বুঝতে পারছেন? শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলি, হক পথে যদি থাকেন তাহলে হক পথের ইমাম পাবেন। আপনারা যদি হক ছাড়ি দেন, ইমামও হক পাবেন না, আশা করেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর রাস্তে বাড়িতে যে আমার মা বোনদেরকে বুঝাই দিবেন যে এগুলা করবেন না, এগুলা করা যাবে না। আপনি যদি হ্যাঁ এলেম শিখতে হয়, তাহলে একজন আমাদের মহিলাদের ভিতরে আলেমা আছে না, হাফেজা আছে না, আছে না, আছে না, আলেমা আছে না? এই যে আমাদের আব্দুল ভাই দুটা মেয়ে মনে হয় আলেমা ফুটতেছে, হ্যাঁ দাওরা ফুটতেছে, এরা আলেমা। এরা যদি কোথাও বলে যে আমি আমার এলাকার মহিলাদেরকে কোরআন শিখতে চাই, হাদিস শিখাতে চাই, আলহামদুলিল্লাহ আমরা সহযোগিতা করব। বুঝতে পারছেন? ফেস লাগাইন না। কোন আলেমা মানে কোরআন হাদিস জাননেওয়ালা কোন মহিলা, কোন মেয়ে যদি বলে আমি আমার গ্রামের মহিলাদেরকে হাদিস পড়াইতে চাই, কোরআন পড়াইতে চাই, তো আমরা এলাকা থেকে সহযোগিতা করব। আপনারা রাজি আছেন? কিন্তু হাসান আলাদারের মতো একজন আই করবো, সে না একটু ওয়াজ দিতেও চাই, আই হাদিস পেতেও চাই, আই আমরা কোনো কোরআন শরীফ পড়াবো, বেটা তুই তো হারছ, তুই শিখলি কোথায়? কথা বুঝলেন না? তুই শিখলি কই? আগে তোর মাদ্রাসার ঠিকানা ক, তোর ওস্তাদের নাম ক, ঠিক কি? তুই কথা কর না কামনারা, আমরা তো বোবার মতো থাই।
জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। আজকে আমি বললাম আপনাদের প্রক্রিয়ার উপরে আমি সামনে আগাবো। যদি আপনাদের প্রক্রিয়া না দেখি, কথা বলবো না, চোখ বন্ধ করে যদি দেখি না, হক পথে থাকতে পারি না, তো গাড়ি উঠে দোলায় চলে যাবে। কিছু করার নাই তো। আমি কি একা একা এই এলাকা যুদ্ধ করতে পারবো? একা একা কি কারো কিছু করতে পারেননি? আপনারা যদি থাকেন সম্ভব। আর আপনারা আজকে যদি বাইরে দিতে বলেন, বেড়িরা তোমরা যার যে হুজুরের কাছে আল্লাহ নাম শিখতে গেছো, সালাতুত তাসবিহ নামাজ, ভালো ভালো, এটা তো ভালো। আমল শিক্ষা, কোরআন শিক্ষা করা, এটা ভালো। দিনে আলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ। তো আমার মা কেন শিখবে না? অবশ্যই শিখবে, সঠিকটা শিখুক। ঠিক নেই? আমার আপত্তি আছে নি? ইনশাআল্লাহ আমার মা, আমার বোন যারা আমার কথাগুলো শুনছেন, মনে কষ্ট নেবেন না। একবার চিন্তা করেন যে আমি কোথায় শিখবো সঠিক। যদি এই এলাকার মহিলারা যদি শিখতে চায়, আমি কথা দিচ্ছি, এই এলাকার মহিলারা যদি শিখতে চায়, তো আমি ব্যবস্থা করব। একজন আলেমা আমি নিব, ওই আলেমা এই এলাকার মহিলাদেরকে সাপ্তাহিক 2 দিন বা 1 দিন এসে ক্লাস করিয়ে যাবে। যদি মহিলারা শিখতে চায়, আপনারা লিস্ট করবেন, আমি ব্যবস্থা করব। 1 টাকাও দেওয়া লাগবে না, চাইলেও দেওয়া লাগবে না, ভাতও খাওয়ানো লাগবে না। ওইখানে যদি কিছু টাকা দিতে হয়, বেতন দিতে হয়, আমি দিব। কে দিব? আমি বলছি, আমি দিব। আমি দিব। আর কোনো কথা আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।